তাহলে আমি এই সকল প্রকার সাংগঠনিক কাজকর্ম থেকে সরে এসে একেবারে ঘরে অন্য কর্মচারীরা যেভাবে চুপচাপ থাকে সেভাবে চুপচাপ থাকব। যদি এখন সম্পূর্ণটা আপনাদের অভিমতের উপরে নির্ভর করবে। আপনারা দেখছেন এই পর্যন্ত কোনো শীর্ষ নেতাকে এই আমাদের মতো এভাবে লাইভে এসে কথা বলতে? আপনারা আজ পর্যন্ত দেখছেন কোন শীর্ষ নেতাকে একজনের বক্তব্যের প্রতিবাদ করতে? আপনারা আজ পর্যন্ত দেখছেন কোন শীর্ষ নেতা এসে এই যে আমরা প্রতিদিন যে দাবির কথা তুলে ধরি, মানুষের অভাবের কথা তুলে ধরি, পুলিশের অধিকারের কথা তুলে ধরি, সেনাবাহিনীর অধিকারের কথা তুলে ধরি, প্রত্যেকটা মানুষ যে কষ্টে আছে, প্রতিদিন আমরা যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরি, আর কোন নেতাকে আপনারা দেখছেন এভাবে তুলে ধরতে? তারপরও আপনারা কিছু কিছু মানুষ আছে আমাদেরকে বাজে ভাষায়, নোংরা ভাষায় কমেন্ট করেন, যেগুলি আপনাদের শুধু নোংরা মানসিকতার পরিচয় দেয়। আমি শুধু আপনাদের সাপোর্ট চাই, আপনারা সাপোর্ট চাই, এবং আপনারা যারা যারা আমাদের এই সংগঠনে, নতুন যে সংগঠন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির, এই সংগঠনে যারা যুক্ত হতে চান, নেতৃত্ব দিতে চান, আমরা তরুণ প্রজন্ম, তরুণ প্রতিনিধি চাই, 64 জেলার প্রতিনিধি চাই। যারা থাকতে পারবেন তারা নাম, মোবাইল নাম্বার এবং কোন অফিসে আছেন, কোন পদে আছেন সেগুলি জানিয়ে আমার পোস্টে কমেন্টস করবেন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাদেরকে ইনক্লুড করে নিব। এবং আমরা চাই প্রতিটি জেলায় এই কর্মসূচিগুলি, এই আমাদের এই সংগঠনের নামটা ছড়িয়ে যাক আপনাদের মাধ্যমে। এবার আসুন, আজকে যে জ্বালানি উপদেষ্টার যে বক্তব্য দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রথমেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেননা দেখেন, 22 লক্ষ সরকারি কর্মচারী যেখানে মাননীয় প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে, 10.5 বছর যেখানে মানুষ অপেক্ষা করছে যে একটা পে স্কেল হবে, সেখানে সেই গঠিত পে কমিশন নিয়ে যখন একটা চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে দিয়েছেন, তখনই তাদের নানা তালভানা কথা শুরু হয়েছে। আপনারা যদি নাই পারেন পে স্কেল বাস্তবায়ন করতে, তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? এই সরকার যদি পে স্কেল বাস্তবায়ন করতে নাই পারে, পরবর্তী সরকার বা নির্বাচিত সরকারকে এসেই যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয়, পরবর্তী সরকারকে এসেই যদি আমাদেরকে টাকা দিতে হয়, তাহলে পরবর্তী সরকার কি পে কমিশন গঠন করতে পারতো না? তাহলে আপনারা পে কমিশন গঠন করে কেন পে কমিশনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন? পে কমিশন গঠন করার পর এই যে দ্রব্যমূল্যের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে, মিডিয়ার প্রচারের কারণে আজকে পে স্কেল হয়ে যাচ্ছে, কালকে হয়ে যাচ্ছে, এই খবরগুলি হওয়ার কারণে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এই দায় দায়িত্ব কে নিবে? আমরা তো এমনিই দুঃখী, আপনারা আরো জনম দুঃখী বানাইয়া গেলেন। পে কমিশন গঠন করে যদি পে স্কেল না দেন, তাহলে আপনারা আমাদেরকে আরো জনম দুঃখী বানাইয়া গেলেন। মানে আমরা তো ভিখারি, আমাদেরকে আরো জনম ভিখারি বানাইয়া গেলেন। আপনারা পারবেন না, তা পে কমিশন গঠন করলেন কেন? আপনারা পারবেন না, তাহলে পে কমিশন গঠন করলেন কেন? আপনারা 15% ভাতা দিচ্ছেন, সেটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতাম। আপনারা যদি নাই পারেন, 15% ভাতা দিচ্ছেন, বেশ ভালো, আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতাম। এখন যদি আপনারা পে কমিশন বাস্তবায়নই করতে না পারেন, পরবর্তী সরকারকে আইসেই যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে পরবর্তী সরকার তো পে কমিশনও গঠন করতে পারতো না? আপনাদের কাছে প্রশ্ন। আজকে জ্বালানি উপদেষ্টা বলছে, কালকে গভর্নর বলছে, পরশুদিন অমুকে বলছে, তরশুদিন বিভিন্ন ওই অর্থনীতিবিদরা বলছেন। এগুলি কেন? এগুলি কেন আমাদেরকে বলবে? মাননীয় প্রধান উপদেষ্টা, পে কমিশন গঠন করেছেন আপনি স্পষ্ট করে বলে দেন যে বাবা আমি পে স্কেল দিতে পারবো না, আমরা মেনে নিব। আর যদি দেওয়ার হয় তাহলে আপনি ঘোষণা করে দিন 31শে জানুয়ারির মধ্যে যে না, আমি পে স্কেল তোমাদেরকে দিয়ে যাব। কেননা আপনি পে কমিশন গঠন করেছেন, এই পে কমিশন আপনাকেই বাস্তবায়ন করে যেতে হবে। আপনি ভালো করে জানেন, আপনারা যারা সরকারে আছেন, যারা উপদেষ্টা আছেন, আপনারা ভালো করে জানেন যে নির্বাচিত সরকার এসে যদি দেয়, তাহলে এই পে কমিশনের রিপোর্ট সব বাতিল করে দিবে। যেটা আজকে জ্বালানি উপদেষ্টা বলেছেন। জ্বালানি উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে পরবর্তী সরকার এসে বাস্তবায়নও করতে পারে,
আবার এই পে কমিশন বাতিলও করতে পারে। তাহলে এই পে কমিশন যদি বাতিলই করে দেয় পরবর্তী সরকার, তাহলে আপনারা এই পে কমিশন নিয়ে ফাজলামি করলেন। তাহলে আপনারা এই পে কমিশন কেন গঠন করে অযথা টাকা নষ্ট করলেন? আপনাদের কাছে আমরা জবাব চাই, প্রশাসনের কাছে আমরা জবাব চাই। যদি আপনারা মনে করেন যে না, পরবর্তী সরকার এসে এই পে কমিশন বাদ করেই দিতে পারে, তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? এত সময় নষ্ট করলেন কেন? এত সময় আপনারা কেন নষ্ট করলেন? আর এত সময় আমাদেরকে কেন দ্রব্যমূল্যের দাম আপনারা এই কমিটির নামে, পে কমিশনের নামে বৃদ্ধি করলেন? আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা কোনো কথা শুনতে চাই না। যদি আগামী 31শে জানুয়ারির মধ্যে পে স্কেলের বাস্তবায়ন না হয়, তাহলে সারা দেশে যে অস্থিতিশীলতা তৈরি হবে, আমরা এই যে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি ইসাহাক ভাইয়ের নেতৃত্বে আগামী দিনের যে আন্দোলন সংগ্রাম আসবে এবং অধ্যক্ষ আজিজি স্যারের নেতৃত্বে যে কর্মসূচি আসবে, সেগুলি কঠিনভাবে কিন্তু কর্মসূচি আসবে। তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। আমরা চাই সারা বাংলাদেশে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাহাক ভাইয়ের নেতৃত্বে, আজিজ স্যারের নেতৃত্বে এবং সালজার ভাই আছেন তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ, এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাধ্যমে কঠিন কর্মসূচি আসবে। আপনারা সারা দেশ থেকে আপনারা প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ আমরা এই 30 তারিখের মধ্যে যদি আমাদের পে স্কেলের গেজেট জারি না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আসবে। আপনারা যদি পে কমিশন নাই দিতে পারেন, তাহলে আপনারা পে কমিশন হয়তো কেন গঠন করলেন? এটাই তো আমাদের একটা প্রশ্ন, যে আপনারা যদি দিতেই না পারবেন, তাহলে আপনাদেরকে কমিশন গঠন করতে বললো কে? আমরা ইসাহাক ভাইকে বলবো, ইসাহাক ভাই যদি ফ্রি থাকেন তাহলে একটু লাইভে যুক্ত হন। জিয়া ভাইরে অ্যাড করছি, জিয়া ভাই ওই অ্যাড দিলে হয় না, জানি না কেন, কোন কারণে উনি অ্যাড হয় না, হতে পারতেছে না। ওনার আইডিটা একদিন দেখতে হবে। এই জিয়া ভাইয়ের আপনার আইডিটা পাবলিক করে দেন, ওখানে দেখেন তো প্রোফাইলে এটা পাবলিক করা আছে কিনা, পাবলিক করে দেন। একটু আগে আবার একটা নিউজ দেখলাম, কি চ্যানেল, কি নিউজ, কোন পত্রিকায়, সে পত্রিকায় লেখছে অবশেষে জানা গেল পে স্কেল আবার হচ্ছে। সেখানে সর্বনিম্ন হবে 18,000 থেকে একটু উপরে, আর সর্বোচ্চ হবে 1,20,000 টাকা। এরকম করে একটা প্রস্তাবনা সরকার আবার তৈরি করছে, এরকমের গেজেট হওয়ার সম্ভাবনা আছে। এই কথা আবার একটা পত্রিকায় দেখলাম। এখন কোথায় গেল সেই পত্রিকাটা? এই যে তাল বাহানা, এগুলি আসলে সত্যি আর ভাল লাগতেছে না। যারা আছেন সবাই মিলে লাইভটা একটু শেয়ার করে দেন, আমাদের এই কথাগুলি সকলের জানা উচিত, সবারই জানা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের পরে বাসায় এসে পৌঁছেছি। যাক, লিডার আজকে পর্যন্ত খবর কি একটু যদি বলতেন? খবর এখন দেশে সবাই যখন যা শুনতেছেন এবং উপদেষ্টা মন্ডলী যেভাবে বলতেছেন, এটার ভিতরে আমাদের আর বলার কি আছে? শুধু বলার এতটুকু আছে, মনে করিয়ে দেওয়া। মনে না না, করিয়ে দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে, যদি এই সরকার পে স্কেল নাই দিবে,
পে স্কেল যদি বাস্তবায়ন করতে নাই পারে, পরবর্তী সরকার এসেই যদি আমাদেরকে পে স্কেল দেয়, পরবর্তী সরকারই এসে যদি আমাদেরকে বেতন বাড়ায়, তাহলে পে কমিশনটা কি পরবর্তী সরকার এসে করতে পারতো না? তাহলে আপনারা পে কমিশন গঠন করে কেন অহেতুক রাষ্ট্রের টাকা খরচ করলেন, আর কেনই বা দ্রব্যমূল্যের দাম বাড়ালেন, যদি আপনারা বাস্তবায়নই করতে না পারেন? এই প্রশ্ন কাকে করব? না, এই প্রশ্নের কথাটা কি, আপনি যে প্রশ্ন কাকে করবেন পাচ্ছেন না, কিন্তু এখানে বিষয় হচ্ছে যে সরকারের যদি সদিচ্ছা ইচ্ছা যদি নাই থাকতো, তাহলে তো সে পে কমিশনে আর